আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা লেবার পেইন নিয়ে জেনেছি। আজকে আমরা জানব লেবারের কতগুলো স্টেজ আছে। লেবারের স্টেজ মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজকে সার্ভাইকাল স্টেজও বলা হয়। এখন তিনটার সময়গুলো আমরা পড়ব, কখন স্টার্টস হয়। প্রথমটা হচ্ছে ট্রু লেবার পেইন অনসেট হওয়া থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স থেকে এক্সপালশন অফ ফিটাস, এবং থার্ড স্টেজ হচ্ছে এক্সপালশন অফ ফিটাস থেকে এক্সপালশন অফ প্লাসেন্টা প্লাসেন্টা এবং মেমব্রেন। এবং সময় কত? প্রিমি গ্রেভিডাতে ফার্স্ট স্টেজে 12 আওয়ার, আর এটাতে হাফ 6 আওয়ার, অ্যান্ড সেকেন্ড স্টেজে প্রিমি গ্রেভিডাতে 2 আওয়ার, মাল্টি গ্রেভিডাতে 30 মিনিটস, এবং থার্ড স্টেজে প্রিমি গ্রেভিটা এবং মাল্টি গ্রেভিটা বোথস আর 15 মিনিটস। তবে ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে আরও 5 মিনিট সময় কমে আসতে পারে। তবে এই তিনটি স্টেজ ছাড়াও আরও দুটো স্টেজে ভাগ করা যেতে পারে, যেটাকে আমরা প্রি লেবার স্টেজ অথবা প্রি মনিটরি স্টেজ বলি, অথবা এটা হচ্ছে প্রথম স্টেজেরও আগে, এবং তৃতীয় স্টেজের পর একটা ফোর্থ স্টেজ আমরা বলতে পারি, যেটা হচ্ছে স্টেজ অফ অবজারভেশন, যেখানে 1 ঘন্টা পেশেন্টকে অবজার্ভ রাখা হয় যে তার জেনারেল কন্ডিশনের যদি কোনো অবস্থা খারাপ হয়ে যায় কিনা। এটা স্টার্টস হয় থার্ড স্টেজের পর। এখন প্রি লেভারে আবার কখন হয়? প্রি লেভার প্রিমি গ্রেভিটাতে 2 থেকে 3 সপ্তাহ আগে, ট্রু লেভার পেইনের আগে হতে পারে, যেহেতু ট্রু লেভার পেইন থেকেই আমাদের ফার্স্ট স্টেজ অফ লেভার শুরু হয়, এবং এই পেইনের আগে যদি পেইনের 2-3 সপ্তাহ আগে প্রি লেভার স্টেজ শুরু হতে পারে, এবং মাল্টি গ্রেভিটাতে ফিউ ডেজ আগে শুরু হতে পারে ট্রু লেভার পেইন অনসেটের আগে। এবং এটা কিভাবে বুঝবো প্রি লেভার স্টেজ? কি দেখে বুঝবো? সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝবো। 3টি ক্লিনিক্যাল ফিচার আছে। একটা হচ্ছে লাইটেনিং, একটা হচ্ছে সার্ভাইকাল চেঞ্জ বা রাইফ সার্ভিক্স, এবং 3 নম্বর হচ্ছে ফলস লেবার পেইন। লাইটেনিং নিয়ে আমরা প্রথমে জানি। লাইটেনিং মানে কি? একটা প্রেগনেন্ট ওমেন সে হচ্ছে পাতলা ফিল করবে বা সে খুব রিল্যাক্স ফিল করবে। কিভাবে রিল্যাক্স ফিল করবে এটা আমি এখানে একটা চিত্র দিয়ে দেখাতে চাই। এখানে আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে পেলভিক ইনলেট, এবং এখানে বলা হচ্ছে বিফোর লাইটেনিংয়ের আগে, এবং এটা হচ্ছে পেলভিক ইনলেট, এটা হচ্ছে আফটার লাইটেনিং। তো ডিফারেন্সটা কোথায়? এখানে হচ্ছে হেডটা পেলভিক ইনলেট থেকে খুবই অল্প পরিমাণে ভিতরে আছে, আর এখানে পেলভিক ইনলেটের থেকে অনেকটুকু ভিতরে আছে, যার কারণে এখানে যখন পুরোটাই ইউটেরাসের বা অ্যাবডোমিনাল অর্গানে ছিল, অ্যাবডোমিনাল অর্গান হিসেবে ছিল, তখন সে ডায়াফ্রামকে কম্প্রেস করেছে। সে যখন একটু লাইটেনিং হয়েছে বা একটু নিচে নেমেছে হেডটা, তখন ডায়াফ্রামটা একটু রিল্যাক্স হয়েছে। আগে যেমন একদম কম্প্যাক্ট ছিল, এখানে একটু রিল্যাক্স হয়েছে। কিন্তু সে যখন ট্রু পেলভিসের নিচে একটু বিলোতে এসে গেছে এখানে বিফোর লাইটেনিং, তখন সে কিন্তু ব্লাডারকে কম্প্রেস করছে এবং তাই সে রেকটামকেও কম্প্রেস করছে। অ্যাজ এ রেজাল্ট কিছু ক্লিনিক্যাল সিমটমস পাওয়া যাবে। তো লাইটেনিং বলতে আমরা কি বুঝি? যদি প্রেজেন্টিং পার্টস সিঙ্কস ইনটু দ্য ট্রু পেলভিস। প্রেজেন্টিং পার্টস কি? ভ্যাজাইনাল এক্সামিনেশনে যে জিনিসটা পাওয়া যায় পালপেশনে, সেটা হচ্ছে প্রেজেন্টিং পার্টস, এবং প্রেজেন্টিং পার্টস ট্রু পেলভিসে এন্ট্রি নেবে, এটাই হচ্ছে লাইটেনিং। এবং ফান্ডাল হাইট ডিমিনিশ হবে। ফান্ডাল হাইট ডিমিনিশ হওয়ার কারণেই তো এখানে অ্যাবডোমিনাল আমি পার অসকালটেশনে ফান্ডাল হাইট ডিমিনিশ পাচ্ছি, এবং ক্লিনিক্যাল ফিচারে পেশেন্ট ডায়াফ্রামে প্রেশারটা কমছে, যার কারণে ক্লিনিক্যাল সিমটমসে পেশেন্ট খুবই ইজিলি রেসপিরেশন নিতে পারবে এবং সে খুব ইজি ফিল করবে, একটা বার্ডেন কমে যাবে বলে প্রেগনেন্ট ওমেন ফিল করবে। এবং থার্ডলি, সে যেহেতু ব্লাডারকে কম্প্রেস করছে এবং রেকটামকে কম্প্রেস করছে, যার কারণে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন হবে, কনস্টিপেশন হবে। এই সাইনটাকে বলা হয় ওয়েলকাম সাইন, মানে ট্রু লেবার শুরু হবে এমন এটাকে ওয়েলকাম সাইন বলা হয়। প্রেগনেন্ট ওমেনদের নর্মালিও ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন থাকে, তবে যখন প্রি লেবার স্টেজে থাকে তখন খুব বেশি হয়, এবং এটাকেই ওয়েলকাম সাইন বলা হয়, অথবা কনস্টিপেশন হয়, অথবা বোথ দেখা যেতে পারে। এটাকেই ধরে নেওয়া হয় যে লেবার হবে, এই কারণে এটাকে প্রি লেবার স্টেজ বলা হয়। এটাই হচ্ছে বিভিন্ন স্টেজের লেবারের
সংক্ষিপ্ত একটা বর্ণনা। এবং এরপরের ক্লাসে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারের ইভেন্টস নিয়ে জানবো, কি কি ইভেন্টস ঘটে ফার্স্ট স্টেজ অফ লেবারে। ট্রু লেবার পেইন শুরু হওয়া থেকে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স হওয়া পর্যন্ত এখানে কি কি ইভেন্ট ঘটে সেগুলো আমরা এরপরের ক্লাসে জানবো। থ্যাংক ইউ।